আজকে করলার ডালের একটা রেসিপি নিয়ে আসলাম। তো এর জন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো তেল, পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ, হলুদ আর লবণ, আর লম্বা লম্বা করে 2টা আলু কেটে নিয়েছি। আর মেজারমেন্ট কাপের এখানে প্রায় হাফ কাপ ডাল আমি 10 মিনিট ভিজে রেখেছিলাম, সেই ডাল। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর যেহেতু বলেছি করলার ডাল, এখানে একটা বড় সাইজের করলা আমি একটু মোটা মোটা করে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন সেই ডালের মধ্যে সামান্য একটু পানি দিব, পানি দিয়ে চুলায় আমি এটাকে বসিয়ে দিব। চুলায় এটাকে বসিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে পানিটা শুকিয়ে গিয়েছে, ডালটা একটু নরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এসে আমি একটু ডালটাকে নেড়ে চেড়ে দেবো, আর সেই মাখিয়ে রাখা করলাটা এর মধ্যে দিয়ে 1 মিনিট আমি একটু এখানে ভাজবো। এখানে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। করলার সাথে ডালটাকে সুন্দর করে ভাজার পরে এখানে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। আপনারা কতটুকু ঘন খাবেন, কতটুকু পাতলা খাবেন, সেই অনুপাতে পানি দিয়ে দিবেন। এখন পানি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিটের মতো। এর মধ্যে আমার ডালটা একটু ঘন হয়ে যাবে, করলা আলু সব সিদ্ধ হয়ে যাবে এবং ডালটাও সিদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট পরে আমার প্রায় সব সিদ্ধ হয়ে গিয়েছে করলা আলু। এখন আমি এখানে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো কেটে নেড়ে চেড়ে দিলাম, প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই তো হয়ে গেল আমার আলু করলা দিয়ে মসুর ডাল।